আসসালামু আলাইকুম, কি অবস্থা এভরিওয়ান? আশা করি সবাই ভালো আছো। আর আমার আইডিতে সবাইকে ওয়েলকাম। জলপাই সিজন চলে যাচ্ছে আর জলপাই আচার দিব না, এটা কিরকম করে হয়? সিজনের যেই আচারগুলো মানে যেই ফলগুলো আচার দেওয়া যায় আমরা এটা দিয়ে থাকি এবং প্রতি বছরে এটা হয়, এক বছরের আচার আরেক বছর চলে যায়। আর আমরা রমজান আসছে আর রমজানের আগে আচার দিয়ে আমরা মুড়ি মাখাই, এই আচারের তেল দিয়ে বা আচার দিয়ে মুড়ি মাখানো হয়। জলপাইয়ের আচার আমারটা বেস্ট লাগে, আর চালতার আচার। আর জলপাই আচার বানানোর জন্য আমি জলপাইগুলো সুন্দর করে আগে কেটে নিয়েছি, তারপর হলুদ দিব। আর এখানে আমি মাখাইতেছিলাম সর্ষে। অনেকে অনেকভাবে এই আচারটা দিয়ে থাকেন, আর আমি এই আচারটা দিছি যেটা মুড়ির সাথে, খিচুড়ির সাথে, ভুনা খিচুড়ির সাথে খাওয়া যায়। এই আচারটাতে আমি চিনি অ্যাড করবো না বা মিষ্টি অ্যাড করবো না, এখানে শুধু থাকবে টক আর ঝাল। এই তো আমি সর্ষে, হলুদ আর লবণ দিয়ে পুরোটা মাখিয়ে রোদ্রে দিয়ে রাখবো। 4 ঘন্টা রোদ্রে দেওয়ার পর আমি জলপাইগুলো নিয়ে আসি এবং কড়াইতে আমি তেল দিয়ে নিই প্রায় আধা কেজির মতো। আচারের জন্য যে মেন ইনগ্রেডিয়েন্টটা কাজে লাগে ওইটা হচ্ছে এই পাঁচফোড়ন। পাঁচফোড়ন ছাড়া আচারের কথা তো ভাবেই যায় না। এই তো আমি তেলের মধ্যে একে একে সব জলপাইগুলো দিয়ে দিচ্ছি। সিজনের আম, জলপাই আর চালতা আচারগুলো আমরা দিয়ে থাকি। আর চালতার আচার এখনো দেওয়া হয়নি, আমাদের গাছে আছে, গাছ থেকে পেরে এনে তারপর আচার বানাবো আর আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই চালতার আচার আমরা কিভাবে বানাই। আর জলপাই আচারটা আমরা দুভাবে বানিয়েছিলাম, মিষ্টির আচার বানাইছি ওইটা আমি ভিডিও করিনি, আর এটা আমি পছন্দ করি বেশি, যেটা মুড়ির সাথে আর খিচুড়ির সাথে খাওয়া যায়। বিশেষ করে সবজি খিচুড়ি বা ভুনা খিচুড়ির সাথে তো কোনো কথাই নেই এরকম আচার হলে। অনেকে অনেকভাবে এই আচারটা দিয়ে থাকেন, আর আমাদের বাসায় এভাবে আচারটা দেওয়া হয়। আর এটাতে প্রচুর সরষের তেল লাগে। এই আচারটা ডুবে রাখার জন্য প্রায় আমার 1 কেজি তেল লাগবে। আর সরষের তেল তো জানেনই, যখন কড়াইতে দেওয়া হয় তখন ফুলে ওঠে সরষের তেলটা, পরে আস্তে আস্তে এটা কমে যায়। আচার বানাইতে তেমন কিছুই লাগে না, সর্ষে, হলুদ, লবণ আর সরিষার তেল আর পাঁচফোড়ন। এখন আমি পাঁচফোড়ন আর শুকনো মরিচগুলো দিয়ে দিব, আর শুকনো মরিচগুলো একদম আস্তে আস্তে আমি দিয়েছি। আর এই আচারটা আস্ত রাখা হবে, তো এই জন্য খুব আস্তে আস্তে নাড়া হচ্ছে। এভাবে একবার আচার বানিয়ে দেখবেন, খুবই টেস্ট হয়। আলহামদুলিল্লাহ, এই তো আমার আচার বানানো শেষ। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়, অনেকটা ভেঙে গেছে, তারপর অনেকগুলোই আস্ত রয়ে গেছে। আচারটা ঠান্ডা হয়ে আসলে তারপর আমরা কাচের বয়মে রেখে দিব, তারপর একটু রোদ্রে রাখা হবে। রোদ্রে 1 থেকে 1.5 ঘন্টার মতো রাখার পর আমরা ফ্রিজে রেখে দিব। এরকম ভাবে আচার রাখলে আপনি পুরো বছরটায় আচারটা খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর আমার ভিডিও অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবা। আর দেখতেই পাচ্ছ আচারটা কত মজা হয়েছে। আর সবাই ভালো থাকবো, আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ। আর অবশ্যই অবশ্যই বাসায় একবার এইভাবে ট্রাই করে দেখবা, খেতে খুবই মজা হয় এই আচারটা। আর আপনি সবকিছুর সাথে এই আচারটা খেতে পারবেন। বিশেষ করে রমজানে তো এই আচার না হলে আমাদের চলেই না। রমজান চলে আসছে কিছুদিন পরে, সবাইকে রমজানের শুভেচ্ছা অগ্রিম জানিয়ে দিলাম।